আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম। এবং অনেক পরিবার নির্যাতিত হয়েছিল, খেজুরির সহ আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই। এই তমলুক আমরা একবার মিটিং করতে এসেছিলাম সিপিএম এর সময়ে, যেখানে দেখেছিলাম আমাদের মাইক পর্যন্ত দেওয়া হয়নি, স্টেজ পর্যন্ত করতে অ্যালাউ করা হয়নি। এতটাই ডেঞ্জারাস ছিল সিপিএম এর হারমাতদের আমলে। এখন সেটা বিজেপিদের হারমাত হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের বলি, সাথে তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে আমরাও জানতে পারিনি। আমার সবচেয়ে খারাপ লাগে, মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, অথচ দেখুন মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ও আমি করে দিয়েছি। নন্দীগ্রামে থেকে শুরু করে তমলুক, নন্দকুমার, পাঁশকুড়া, কন্টাই, খেজুরি, আমাদের দীঘা, রামগড়, ময়না, আমাদের একেবারে এগরা থেকে শুরু করে পটাশপুর থেকে শুরু করে ছেলেমেয়েরা এত ভালো রেজাল্ট করে, তাদের আমার অনেক অভিনন্দন। এই মেদিনীপুর জেলা মনে রাখবেন জাতীয় সরকার গঠন করেছিল দেশ। পরিবার থেকে যারা সংস্কার পাননি এবং সত্যিকারের নর্দমা কারা, এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায়। আরে স্টিং অপারেশনে বিজেপির মণ্ডল সভাপতি 2000-এর কথা বলেছেন, আমরা বলিনি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর মানুষের দুয়ারে গেলে কেউ যেন তাকে ঝাঁটা জুতো নিয়ে তাড়া না করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন তো, ফলে এটা সব মহিলারা মেনে নেবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ।